আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো খুব সহজে অনেক মজার নুডলস পিৎজা। আর এই নুডলস পিৎজা খেতে এত মজার হয়, আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না। তাহলে চলুন তৈরি করে নিচ্ছি। প্রথমে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। 2 মিনিটের বেশি করা প্রয়োজন নেই। তারপর 2 মিনিট পর আমি একটা স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি। এখানে আর ঠান্ডা পানি দেওয়া যাবে না, আমি জাস্ট এইভাবে করে এক্সট্রা যে গরম ভাপ সেটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলসের মশলার প্যাকেট। এটা দিয়ে আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2টা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিলাম গাজর কুচি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখানে ডিম দিয়ে দেব, সেজন্য 2টা ডিম নিয়েছি। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এই নুডলসের উপর ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডিমের সাইজ যদি একটু ছোটো হয় তাহলে এখানে 2টার পরিবর্তে 3টা ডিম দিতে হবে। যেহেতু আমার এখানে ডিমটা বড় ছিল তাই 2টাই দিলাম। তারপর আমি চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম তেল। অনেক বেশি দিতে হবে না। তেলটা দিয়ে আমি চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি নুডলসটা ঢেলে দিচ্ছি। আর চুলার আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে। তারপর আমি চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এটাকে 2 থেকে 3 মিনিটের মতো। আমি আবারও বলছি, চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, বাড়ানো যাবে না। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে একটু দেখে নিচ্ছি নিচের সাইডটা হয়েছে কিনা। অনেকটাই হয়েছে। এই সময় আমি একটা প্লেট দিয়ে এভাবে উল্টিয়ে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি প্যানে আবারও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি জাস্ট নুডলসটা এভাবে দিয়ে দিলাম। উপর দিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা আমি চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। টমেটো সস একটু বেশি করে দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন, সমস্যা নেই। তারপর চিজ দিয়ে দিচ্ছি। চিজ একটু বেশি করে দিলে এই পিৎজাটা খেতে বেশি ভালো লাগবে। আমি চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করব। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখতে পাচ্ছি এটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার নুডলস পিৎজা। বাচ্চাদের অনাকাঙ্ক্ষিত বায়নার ঝটপট সমাধান এই নুডলস পিৎজা। তৈরি করতে খুবই অল্প সময় লাগে, আর হাতে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস থাকলেই হয়ে যায়। আর খেতে অসম্ভব মজার হয়। আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝতে পারবেন না আসলে এইভাবে এই পিৎজাটা তৈরি করলে খেতে কত মজার হয়। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।